নমস্কার বন্ধুরা, প্রিয়া রান্নাবান্নায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমার রেসিপি পারফেক্ট অনুষ্ঠান বাড়ির স্বাদে কাঁচা আমের প্লাস্টিক চাটনি। বানানো ভীষণই সহজ আর অল্প উপকরণে রেসিপিটি তৈরি হয়ে যায়। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে শুরু করি আমার আজকের রেসিপি। একটা কাঁচা আম খোসা ছাড়িয়ে একদম পাতলা করে কেটে নিয়েছি। দেখো ঠিক এরকম পাতলা করেছি। যতটা পারবে ততটা পাতলা করে কাটলে কিন্তু বেশি ভালো হয়। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা জল আগে থেকে গরম করে নিয়েছি। এবার টুকরো করে রাখা আমগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেব একদম সামান্য লবণ আর একদম সামান্য হলুদ গুঁড়ো। এবার আমটা হালকা সেদ্ধ করে নেব, পুরোপুরি সেদ্ধ করব না, 50% মতো সেদ্ধ করে নেব। আমটা সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে তুলে নেব। এবার একটা চিনি শিরা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চিনি আর ওই বাটি মেপেই দেব 1.5 বাটি পরিমাণ জল। যে যেমন আমের পরিমাণটা নেবে সেই রকমভাবে চিনির পরিমাণটা নিও। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই চিনি শিরা তৈরি করতে হবে। চিনি খুব ভালোভাবে গলে গেছে আর চিনি শিরাটাও ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে মৌরি, তোমরা এখানে জিরেও ব্যবহার করতে পারো। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কার ভেতরে যে বীজটা সেটা ফেলে দিয়েছি। দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিচ্ছি কিছুটা কিশমিশ আর কিছুটা কাজু বাদাম। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো। এবার হাই ফ্লেমে ফুটিয়ে ফুটিয়ে চিনি শিরাটা গাঢ় করে নেব। কালারের জন্য দিয়ে দেব একদম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একদম সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। চিনি শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এই চিনি শিরাটা তৈরি হতে আমার টাইম লেগেছে 5 থেকে 6 মিনিট। দেখো চিনি শিরাটা বেশ অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দেব। একদম হালকা হাতে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে রান্না করলেই কাঁচা আমের প্লাস্টিক চাটনি একদম রেডি হয়ে যাবে। এর থেকে বেশি সময় লাগবে না। যেহেতু আমটা হাফ সেদ্ধ করা রয়েছে তাই বেশি সময় লাগবে না। মিনিট 2 রান্না করার পর কাঁচা আমের প্লাস্টিক চাটনি আমার একদম রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আর শুকনো করব না, যেহেতু চিনির রসে তৈরি, ঠান্ডা হওয়ার পর অনেকটাই শুকনো হয়ে যাবে। আর দেখো চাটনিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। নামানোর আগে 1 চামচ পরিমাণে পাতিলেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। আমার এই কাঁচা আমের প্লাস্টিক চাটনির রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।